ও চলে এসেছো তোমরা, আমিও চলে এসেছি তোমাদের কাছে অনেক দিন পরে। আজকে সবার প্রথমে বলি গুড মর্নিং। এতগুলো দিন পুরো একদম মানে কি বলবো, ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না প্রথমত। আর সেকেন্ডলি এখন ভিডিও করতে গেলে তোমার অনেক কিছু শো করতে হবে অন ক্যামেরা, তো সে সমস্ত কথা পরে বলছি। আগে বলো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, আমি কিন্তু খারাপ আছি তা নয়। আমি ভিডিও দিইনি বলে যে আমার মন খারাপ বা শরীর খারাপ, নট দ্যাট। আমি ভালোই আছি, সুস্থ আছি, সবাই খুব ভালো আছে, আমার মনও খুব ভালো আছে, বিন্দাস আছে একদম। তো যাই হোক, এতদিন ভিডিও করিনি কেন সেটা আমি পরে বলবো, ঠিক আছে? আর আজকে থেকে আবার কন্টিনিউ ভিডিও করছি, আশা করছি ভালো লাগবে। তো একদম স্কিপ না করে দেখতে থাকো ফুল ভিডিওটা। আর হচ্ছে আজকে কী বার? আজকে জুলাই মাসের 1 তারিখ, আর আজকে হচ্ছে সোমবার। ইয়েস, মানে সপ্তাহের উইকের একদম ফার্স্ট ডেটাই পড়েছে 1 তারিখ, জুলাইয়ের 1 তারিখ, আজকে সোমবার। তো সকাল থেকে আকাশটা ভীষণ ক্লাউডি হয়ে আছে। আর একটা আমি সুবিধা পেয়েছিলাম, সেটা হচ্ছে এতদিন পড়া আমার বাড়িতেই সবাই পড়তে এসছে। একটা সপ্তাহ কি 2 সপ্তাহই ধরে নাও অ্যাপ্রক্সিমেট, তো 2 সপ্তাহ আমাকে পুরো বাড়িতেই পড়াতে হয়েছে, যেহেতু মর্নিং স্কুল চলছিল সব স্টুডেন্টদের, ওই জন্য বাড়িতেই পড়ানো। মানে এবার সপ্তাহে এতগুলো দিন আমার একটা সপ্তাহ তো পুরো আমি বাড়িতেই কাটিয়েছি। তো আজকে থেকে আবার কন্টিনিউ চালু, যেহেতু ডেতে স্কুল হয়ে গিয়েছে, ওই জন্য আজকে থেকে আবার মানে সকালবেলা পড়াতে যাচ্ছি। এবার সপ্তাহে 7 দিনই চলো বেরো। আর বৌদি ঘরটা ঝাড় দিচ্ছে। আর আমার কুটু আজকে এক জায়গায় গিয়েছে, আসুক। আমি বাড়িতে এসে দেখছি নেই, তো কোথায় গিয়েছে না গিয়েছে সেটা তো পরের সাথে তোমাদের সাথে শেয়ার করবই। আর এখন কখন আসবে জানি না, আসুক দেখি। অনেক কথা আছে, ও মানে রেডি শেডি হয়ে গিয়েছে, ফটো দেখলাম এসে, তো খুব ভালো লাগছে দেখতে। আসুক, এবার দেখবো, তারপরে তোমাদের সাথেও শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন ঘড়িতে বাজতে গেলো, পড়িয়ে চলে এসেছি, তাও 5-10 মিনিট হয়ে গেলে বাইরে এসে একটু বসলাম। আর চারিদিকে ভীষণ, কালকে থেকে বৃষ্টি হচ্ছে, ভীষণ ক্লাউডি হয়ে আছে ওয়েদারটা। যাই হোক, অতটা গরম নেই, এই আর কি বাঁচোয়া। তো এই বসে আছি বাইরে, বৌদি ঘরটার ঝাড় দিচ্ছে। আর দেখি কি খাবার দাবার করেছে। আজকে সকালবেলা আমার ফেভারিট মাছ নিয়েছে, সেটা হচ্ছে লোটে মাছ। আমার ভীষণ ভালো লাগে লোটে মাছ খেতে। তো লোটে মাছের অনেক উপকারিতাও আমি সেদিনকে দেখছিলাম ফেসবুকে। আমার মায়ের সাথে গিয়েছে কুটু, মা নিয়ে গিয়েছে ওকে। তো বাড়িতে কেউই নেই, আমি আর বৌদি। আর তখন প্রীতম পড়াচ্ছিল, আমি পড়িয়ে জাস্ট এসে বসলাম। বৌদি খুব বললো আমি ঘরটা ঝাড় দিই, তুমি বসো। ঠিক আছে তাহলে ঝাড় দিয়ে নাও, খাবো দাবো, ব্রেকফাস্ট করবো, তারপরে চলতে থাকবে পরপর রুটিন। সো দেখতে থাকো, হোপফুলি ভালো লাগবে ভিডিওটা। চলো চলো, চলে এসছে আমার কুটু। চলো তোমাদের এবার দেখাচ্ছি। কুটু চলে এসেছে। ও ঘচু, কোথায় গেছিলে? ও ঘচু, কোথায় গেছিলে? কোথায় গেছিলে? হ্যাঁ, কোথায় গেছিলে? ইকুলে। এই যে দেখি দেখি, এই দেখো, এই দেখো, এই দেখো, পিঠে ব্যাগ নিয়ে আমার কুটু। বাহ বাহ বাহ, আরে বাবা, পিঠে ব্যাগ নিয়ে আমার কুটু আগে। ও কুটু, তুমি কোথায় গেছে না একটু বলো। ও শোনা, একটু বলো কোথায় গেছিলে? ও ঘচু, ঘচু গো, ঘচু কোথায় গেছিলে? ইকুলে? আরে প্রথম ইকুলে গেল পড়াশোনা করতে। না না, বললো পড়াশোনা করতে। কি পড়েছো? ওটা কি ঠান্ডা? কি পড়েছো সোনা? কি পড়েছো? ছড়া বলেছো? ছড়া বলেছো? ম্যাডাম জিজ্ঞেস করলে না। ছড়া বলেছো তুমি? কি ছড়া বলেছো? দেখো ঘুরে ঘুরে চলে গেল। হাই গাইস, হাই গাইস বলো। আমি আজকে স্কুলে গিয়েছিলাম। পড়াশোনা করেছো তো? বলো সবাই। তাকাও 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 ক্যামেরার দিকে, ভালো আছো? আমার ছুঁয়ো না, এটা আমার ছুঁয়ো না। হ্যাঁ সবাই। কি বলছো? ও স্কুলে গেছিল আজকে প্রথম, বেঞ্চিতে বসলো। আজ সকালে টিফিনে হচ্ছে ভাত আর ঝালঝাল করে সোয়াবিনের রসা। তো আমার ভাত দিয়ে সোয়াবিন খেতে খুবই ভালো লাগে, তো চটপট চলো খাওয়া দাওয়া করে নিই। সবার আজকে এই ভাত আর সোয়াবিন সকালের ব্রেকফাস্ট। ভাত আর সোয়াবিন খেলাম, যেটা আমার খুব ফেভারিট। আর বৌদি গেল হচ্ছে বদ্দি কাঁঠাল দেবে, আর ও যাবে একটু বাজারে, তাই টোটো করে এখানে কাঁঠালটা নামিয়ে দিয়ে তারপরে হচ্ছে
গিয়েছে তো, বদ্দি মানে ফোন করেছে, গিয়েছে তো, বদ্দি ফোন করেছিল তো, বদ্দির সাথে কথা বলে চলে আসলাম। বৌদি গিয়েছে আর চলে এসেছি আবার রান্নাঘরে। এটা ধুয়ে ভালো করে লবণ হলুদ মাখাবো। আর এই ঝুড়িটা প্রচণ্ড আঠা, এই সাইড দিয়ে খুব আঠা আঠা, কাঁঠাল মাঠাল রাখা হয়েছিল সেই আঠা। আর এই কটা আলু ভাজা, অল্প অল্প আলু ভাজা আর কি। তো এটা ধুয়ে টুয়ে লবণ হলুদ মাখিয়ে নিই চটপট করে। প্রত্যেকটা মেয়েকে বিয়ের আগে কত যত্ন নিতে হয় তাই না, নিজের স্কিনের বলো, চাই ফেসের বলো, সমস্ত কিছুর, হেয়ারের বলো, সমস্ত কিছুর যত্ন নিতে হয় নিজেকে একটু বিউটিফুল লাগার জন্য, সবার থেকে একটু ইউনিক লাগার জন্য। সেই রকমভাবে আমিও আমার স্কিনের যত্ন নেওয়া বা ফেসের যত্ন নেওয়া শুরু করে দিয়েছি, কিন্তু হেয়ারের যত্ন কিন্তু আমি একদমই নিতে পারি না। আমার এই কাজগুলো করতে খুব বোরিং লাগে প্রথমত, তবুও তো আমি কষ্ট করে নিজের স্কিন কেয়ারটা করছি, যাতে বিয়ের সময় অন্তত সবার থেকে একটু যেন ফর্সা ফর্সা লাগে। জানি কোনো দিন এইভাবে ফর্সা হতে পারবো না, তবুও যেটুকুনি চেষ্টা চরিত্র করে ফর্সা হওয়া যায় ওই আর কি, একটু হাসি মজার কথা বলো। তো যাই হোক, নিজের স্কিন কেয়ারটা করছি এইভাবেই। ওর বইয়ের চুল কেটে দিতে হবে এখন, চুল বলছে লম্বা হয়ে গেছে, চুল কেটে দিতে হবে। আমার ফ্যানটা বন্ধ করে দিও তো। তো ফেস প্যাকটা সব মেখে নিলাম, কিছুই না, জাস্ট বেসন দিয়ে জল গুলে ওইটাই দিয়ে মুখে মাখি। বিয়ের আগে তো কিছু ট্রিটমেন্ট করতেই হয় না ফেসের, স্কিনের, ওই জন্য। যাই হোক, তো এইসব ফেস প্যাকটা দিয়ে কথা বলাটা উচিত নয়, তবু বলছি। বাগানে আসলাম, বাসন কটা মাজবো, মেজে এটা শুকিয়ে যাবে, ততক্ষণে ধুয়ে টুয়ে স্নান করে উঠবো একবারে, তারপর পুজো করবো। চলো করে নিই কাজগুলো। কে চেচে? বপিচিটি একটু গলা জড়িয়ে ধরো, শিগগিরি ধরো, খাগা একটু ধরো গলা জড়িয়ে, একটু গলা জড়িয়ে ধরো বপিচির, একটু গলা জড়িয়ে ধরো বপিচির। বলো বপিচি, বলো বপিচি। ওজন খাওয়াতে ব্যস্ত। ঘড়ির কাঁটা এখন 3:05 ঘরে। খাওয়া দাওয়া হয়ে গেল, লোটে মাছ হয়েছিল, পুঁটি মাছের চচ্চড়ি হয়েছিল, তারপরে আর কি উচ্ছে আলু ভাতে, ডাটা দিয়ে ডাল আর আলু ভাজা, ব্যাস এই হয়েছিল। আর বদ্দি এসেছিলো একটু দরকারে, আবার চলেও গেল, ও আর ওর যা এসেছিলো, তো আবার চলেও গিয়েছে, আর একটার সময় বেরিয়ে গেছে। তারপরে খেতে টেতে বসেছি। আর ওখানে আমার নাইটি মেলা আছে, ঠিক আছে, কারণ বাইরে ক্লাউডি ওয়েদার, তো বৃষ্টি বৃষ্টি ছিটছিট ছিটছিট পড়ছে, ওই জন্য কোথায় মেলবো, এখানে এনে মেলে রেখেছি। মানে শুকিয়েই গিয়েছে প্রায়, তো আর অলমোস্ট একটু ভেজা ভেজা রয়েছে, ওই জন্য এবার একটুখানি ঘুমোবো। 3:10 বেজে গেলো বলতে বলতে। ঘুমোবো, ঘুমিয়ে উঠে তারপরে পড়তে বসবো, বলছি পড়াতে বসবো। চলো একটু ঘুমিয়ে নিই। খাওয়া দাওয়াটা আজকে জোর খাওয়া দাওয়া হয়েছে, অনেকদিন পরে লোটে মাছ খেলাম আজকে। গুড ইভিনিং। এই যে হাই গাইস করেছ না, ঘুম থেকে উঠেছে এক্ষুনি। কোব্বা না হাই গাইস? হাই গাইসও কোব্বে না, এক্ষুনি ঘুম থেকে উঠে বসলো সবে। এখন কি খাবে তুমি কুটু? কি খাবে? এদিকে তাকাও, কি খাবে? তাই ম্যাগি খাবে? কে বানাচ্ছে ম্যাগি? এদিকে তাকে বলো, বলো মা বানাচ্ছে। আজকে তুমি সকালে কোথায় গিয়েছিলে সোনা? এদিকে তাকাও, ঠাম্মির সাথে কোথায় গিয়েছিলে? স্কুলে? তাই পড়াশোনা করেছো? কি হয়েছে ওখানে, কি হয়েছে সোনা কানে? বাবা হ্যাঁ হ্যাঁ, এদিকে তাকাও একটু দেখি। এই যে
মা ম্যাগি নিয়ে চলে আসছে, এক্ষুনি চলে আসবে ম্যাগি নিয়ে আমার কুটুর। ম্যাগি খাবা তো? ও যে মা আনছে ম্যাগি, ম্যাগি আনছে মা। আচ্ছা আনুক, মা ম্যাগি আনুক, তারপরে ম্যাগি খাবো। আর এই যে টিভি চলছে, কি হচ্ছে, ফুল কি হচ্ছে। ওই যে মা ম্যাগি নিয়ে চলে এসেছে, ওই যে কে খাবে? যাও যাও যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি নিচে চলে যাও। ওরে খুশি, ওরে খুশি। কেন কান্দো কেন? কি হচ্ছে? ও, ওটা খুশিতে। যাও যাও শিগগিরই চলে যাও, যাও 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 যাও। হ্যাঁ না না বাবা, ম্যাগি কেউ ফোন দেখে খায় নাকি? যাও যাও যাও। ও শোনা, ম্যাগি তো কেউ ফোন দিয়ে খায় না গো কুটু। না না, ফোন দিয়ে তো খেতে নেই। তাহলে ওই যে সোফার তলা থেকে কিন্তু লেচকাটা বেরিয়ে আসছে, ওই যে ম্যাগি খেয়ে নেবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি নামো, নাহলে মশাগুলো সব খেয়ে নেবে ম্যাগি। শিগগিরই যাও। ফুচকা হলে কি আর কোনো কথা লাগে বলো? তো ফুচকা কিনলো মা, আর সাথে হচ্ছে এই টক জল। এত সুন্দর জিনিসটা যদি না খাও তোমরা, কতটা মিস করবে বলো তো? ওর জন্য কার কার লোভ লাগছে জলদি জলদি আমাকে কমেন্ট বক্সে জানিয়ে ফেলো। আমি তো চটপট ফুচকা দেখার সত্যি আমার জিভ দিয়ে জল বেরিয়ে আসছে, ঠিক আছে? আর কথা বলতে পারছি না, চলো চটপট খাই। ফুচকা দেখার লোভ সামলানো যায় বলো? তো খুব টেস্টি লাগছে কিন্তু ফুচকা, অনেক দিন পর, প্রায় 8-10 দিন পর ফুচকা খাচ্ছি আজকে। লাস্ট কবে খেয়েছি মনে নেই, চুরমুর খেয়েছিলাম একদিন মাঝে। চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হবে নেক্সট একটা ব্লগে। টিল দেন আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। গুড নাইট।